অনেকে জাকির নায়েক এর বিরোধিতা করে, এইগুলির কথা কইয়ে লাভ নাই। জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে। কারণ তারে আল্লাহ যে কি দিছে সুবহানাল্লাহ। জাকির নায়েক আর আমি সৌদি আরবে একটা কমিটির সদস্য, উনিও আমি বছরে একবার দেখা হয় ওখানে, কিন্তু এটার উপরে আরেকটা কমিটি আছে, ওটার আমি সদস্য, উনি কিন্তু সেটার না। ওখানে হইল সুদাইস হারামাইনের, আমি মুফতি, সৌদি আরব গ্র্যান্ড মুফতি, ওই হারামাইনের ওই বাইতুল মাকদাসের ইমাম, এই ধরনের কিছু লোক রয়েছে সর্বোচ্চ কমিটিতে। আমি দুটো কমিটিতে আছি। তো জাকির নায়েক উনি ওনার স্পেশালিটি কি? মুকারানাতুল আদিয়ান। মুকারানাতুল আদিয়ান ইংরেজিতে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, মানে ধর্মের তুলনামূলক স্টাডি। এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে। এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন, হিন্দুরা হা করেছে, ছেড়া জানেই না উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শ্লোকে, কোন কিতাবে, কখন বলে দিচ্ছেন। আর পন্ডিতেরা ওনার কাছে বসে থেকে চুপ করে, মনে হয় এরা প্রাইমারি ছাত্র। দেখেন না আপনারা টেলিভিশন, উনি যখন তওরাত থেকে রেফারেন্স দেন, ইনজিল থেকে দেন, একটা থেকে একটা দেন, আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি। উনি কিন্তু হালাল হারামের ইমাম না, আমরা যখন ফেকার ইমাম আলেম, উনি সেটা না, উনি হলেন মুকারানাতুল আদিয়ানের, ওনার এটা স্পেশালাইজড। আলহামদুলিল্লাহ। কাজী যারা ওনার পিছনে লাগছে, শামসিকির ছিলেন, শামসিকির ছিলেন না, সূর্যের ব্যঙ্গায়, কে ব্যঙ্গায়? শামসিকিরি। এরা সূর্যের জ্বালায়, চোখের জ্বালায় দিনের বেলা পারে না, কোথায় থাকে? গর্তের মধ্যে। আপনি জাকির নায়েকের সামনে বসতে কথা বলতে পারবেন? আপনি যে ফালাফালি করেন, দেখি কয়টা দিতে পারেন আপনি তওরাত থেকে, ইনজিল থেকে, একটা একটা করে কোরআনের হাক্কানিয়াত আর বাকি ধর্মগুলির বাতিল এমন ভাবে বাতিল করে ওরা নিজের হাক করে থাকে। আজ পর্যন্ত তার সামনে মোকাবিলা কেউ দাঁড়াতে পারে নাই। এগুলি লাভটা কি? হ্যাঁ, তিনি আলে হাদিস, প্রচলিত আলে হাদিস, গায়রে মুকাল্লিদ, এই হানাফি মাযহাবের লোক না, তাই বলে আবু হানিফার গালিও দেন না, কোনোদিন না। আপনি তো আসবেনই, মুসলমান তো আসবেই, হিন্দুকেও আসতে হবে। আপনি হিংসা করে বাড়িতে বসে আছেন, মানে আপনি বলছেন যে সাবধান থাকুন, আহলে হাদিসের আলেম আসছে, এখানে বক্তব্য শুনতে যেতে হবে না। আহলে হাদিস বলতে কি? আহলে হাদিস বলতে আপনার কাছে এত কঠিন মনে হয়ে গেল কেন? আশ্চর্য, মনের ভিতরে এত সংকীর্ণতা কেন? সারা পৃথিবীকে কি দিয়ে ঠেকাবেন? বলছে যে জাকির নায়েক ভুল পথে আছে, তো জাকির নায়েককে আপনি কিভাবে ঠেকাবেন? ও তো আকাশ দিয়ে চলছে, সারা পৃথিবীর বিদ্যানকে কাট করে দিয়েছে, ঠেকান দেখি। এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে? এত সংকীর্ণতা কেন? আশেপাশে যত পুরুষ ও নারী আছে সবাকে আসার জন্য উদ্বুদ্ধ করুন। আমরা সবাকে আসার জন্য অনুরোধ করি, মানুষের জন্য অনুরোধ করি, পশু হলে আসতে বলতাম না। এর বয়স হচ্ছে 16 বছর, মাথায় একটা উঁচু টুপি দিয়েছে, তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাবার দিচ্ছে, 200 টাকা পকেটে দিয়েছে, একবারে খুশি হয়ে গেছে, চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো। এ জাতির কি করতে পারে? যে চলিসা করে বেড়াই, যে কুলখানি করে বেড়াই, যে মানুষের দোকান উদিয়ে করে
আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে, সেই হাফেজদের কি হবে? সেই হিফজখানা বন্ধ করতে হবে। এই সামাজিক জাহেলিয়াত, এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই 3 নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না। একেবারে বলিষ্ঠ কণ্ঠের, একেবারে নির্ভীক সেনা, যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না। জাকির নায়েকের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না, এবং নির্ভীক সেনা হবে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে, সেই জাতির উপকার করতে পারে, সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে, সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে। তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না। এ তো মানুষের দোকান উদ্বোধন করে। দরকারটা কি? কোন শত্রু নাই, সবাইকে বন্ধু বানান। আমি সকলের সাথে বন্ধুত্ব করতে চাই, ইসলামের বাণী শোনাতে চাই। দেখছেন ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে, কথার মধ্যে কোনো উত্তাপ নাই, গাল নাই, গর্জন নাই, তর্জন নাই, কোনো গ্ল্যামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া। একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া, যার দর্শক সংখ্যা কোটি কোটি, এবং তার শ্রোতারা মূর্খ না, যারা শোনে হাইলি এডুকেটেড পারসন, হাজার হাজার বসে বসে তার কথা শোনে। সুবহানাল্লাহ। তার কথা মনে উঠলেই আমার দোয়া আসে শুধু। আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত। আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দাও, তার স্মৃতি শক্তি আরো বাড়ায় নাও। একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে, আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই, তো সব যদি আমরা ভাই ভাই হই, আমি তো হিন্দু, ওই মহিলা বলছে আমি তো হিন্দু, তা আপনার মক্কা মদিনে আমরা যাইতে পারি না কেন? এটা কঠিন প্রশ্ন। আমি চিন্তা করলাম কি জবাব দেয়। আমার কাছেও জবাব আছে, কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার। উনি জবাব দিলেন, বোন আপনার বাড়ি কই? কই তো ইন্ডিয়া। জন্মস্থান কোথায়? এখানে। আমার জন্মস্থান এখানে। আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন এমন জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আর আমি যাইতে পারি না? এরকম জায়গার নাম জানেন? কোন এরকম জায়গা থাকবে কেন? আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করছি, সব জায়গায় যাইতে পারি। উনি বললেন মোটেই না, এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না, তার নাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না, আমিও ঢুকতে পারবো না। ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে, দেশ রক্ষার দায়িত্বে যারা আছে, যে কোনো মুহূর্তে ডাক দিয়ে পড়ে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে, সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয়। ওখানে আপনি আর আমি যাইতে পারবো না। ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটার নাম মক্কার মদিনা। ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে। প্রিয় বোন, আপনিও যেতে পারবেন। আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে আপনি মক্কা মদিনা চলে যান। কি সুন্দর জবাব! আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেন তুমি তাকে দিয়েছো। সুবহানাল্লাহ। তো মানুষকে আপনি বুঝাবেন। আমি একবার লন্ডনে এক বাড়িতে দেখলাম সিলেটি ভাষায় ইনজিল শরীফ। আমি তো অবাক হয়ে গেলাম যে আল্লাহ জিবরাইল দিয়ে সিলেটে আবার ইনজিল বানাই। তো দেখি যে সিলেটি আঞ্চলিক ভাষা ইনজিল এতটুকু, ওর মধ্যে লিখছে ঈসা আলাইহিস সালাম আসলা, টাইম টাইম একখানা গাছের তলায় বসে আসলেন, এরকম ভাষা দিয়ে লেখা। তা আমি তার বললাম, এটা কি আপনি কিনছেন? কয় না, একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে গেছে। তা আপনি এখানে কত বছর আছেন? কথা প্রায় 30 বছরের মতো। আমি বললাম, ভাই 30 বছর আপনি এখানে আছেন, আপনার ঘরে ইনজিল, সিলেটি ভাষায় ইনজিল আপনার ঘরে রেখে গেল, আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশীকে দিচ্ছেন? কয় না, তা তো দেয়। আপনি তা দেন নাই, আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এই স্লোগান কোনো কাজের স্লোগান নয়, বাসের স্লোগান। সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান, দুয়ারে দুয়ারে যান, কোরআনের দাওয়াত নিয়ে যান। এইটাই স্লোগান।
এটাই গ্রহণযোগ্য স্লোগান। কোরআন শরীফ বাংলায় ছাপা কোরআন শরীফ আছে বাংলা ভাষায় অনুবাদ করা, এক এক জেল কিনবেন। যে ব্যক্তি কোরআন ইসলামকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, এক জেল কোরআন শরীফ তাকে হাদিয়া দিয়ে আসবেন। ভাই জঙ্গিবাদ না মৌলবাদ তুমি নিজে একটু পড়ে বোঝো, ভাই তোমার পায়ে ধরি, পয়সা দেওয়া লাগবে না, দিয়ে গেলাম, তুমি পড়ো। পারবেন? কোন না পারবেন? বন্ধুরা আমার, এই মানুষটা যদি আপনাদের এই এলাকায় আসে, গায়ে একটা সেন্ডু গেঞ্জি, নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা এই 3/4 একটা প্যান্ট, আচ্ছা বলেন তো শরীয়তের খেলাফ হারাম কি কিছু করছে তিনি? কথা বলেন, হারাম কি কিছু করেছে? পুরুষের সতর যেরকম ওইটা তো ঢাকা আছেই, কিন্তু মানুষের ভক্তি শ্রদ্ধা তার প্রতি বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে, জায়েজ। কিন্তু ওই ব্যক্তির জন্য, এই জন্য আরবিতে একটা কথা আছে, উসুলের একটা বিধান, হাসানাতুল আবরারে সাইয়্যাতুল মুকাররাবিন। ব্যক্তির জন্য যেটা বৈধ, ডক্টর জাকির নায়েকের জন্য অবশ্যই বৈধ। যে যা ফতুয়া দেখ, প্যান্ট শার্ট টাই পরে তার জন্য দিনের কথা বলা 1 কোটি বার বৈধ। কিন্তু আমি পীরজাদা, আমি পীরের ছেলে, আমার একটা পীরের সার্টিফিকেট আছে, হয়তো আমি মুরিদ করি না, আমার জন্য এটা বৈধ নয়। আমার জন্য এটা কি নয় বলো? আমার জন্য বৈধ নয়, তার জন্য 2 কোটি বার বৈধ, যে বলো বিজের ফতুয়া দেখ। কিন্তু আমার জন্য এটা কি নয় বলুন? এটা হচ্ছে ইসলামের ব্যক্তির বিশেষ সৌন্দর্য ভেরি করে, ওই ব্যক্তির জন্য এটা বৈধ, ওই ব্যক্তির জন্য এটা বৈধ, উভয় জায়েজ। এই জন্য একজন বক্তা স্টেজে এসে বসে থাকবেন, আরেকজন বলবেন সময় নাই, সময় নাই, কথা বলতে পারি না। পাবলিক চিন্তা করবে, তাহলে ওই বেচারা তো তার প্রতি জুলুম করেছে, কেন সময় দেওয়া হবে না? এগুলো বুঝবেন। এই জন্য কিশোরদেরকে নিয়ে অনেক ভালো, আবার সমস্যাও হলো তাদের অভিজ্ঞতার ঝুলি কম হওয়ার কারণে আবেগে অনেক কিছু করে ফেলে। আবেগ দিয়ে সবকিছু করা যাবে না, বাস্তবতার ভিত্তিতেই করতে হবে, এটাই বাস্তব। কত ঠিক কিনা বলুন? এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি 10 মিনিট, আমি এরকম কঠিন হৃদয়ের কোনো মানুষ নই, আমি এরকম কোনো আনসোশ্যাল নই, আল্লাহর মেহেরবানি। জন্ম থেকেই এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছি, বাস্তবতা দেখে দেখে বড় হয়েছি। পৃথিবীতে অনেকগুলো দেশে পর্যন্ত সফর করেছি, অনেকগুলো কালচারের সাথে আমি পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সাইকোলজির ছাত্র ছিলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজির ছাত্র ছিলাম না, তবে আল্লাহর মেহেরবানি সাইকোলজির ব্যাপারে সামান্য কিছু একটা লাইট কনসেপ্ট আমার আছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। কেউ কেউ বলেন কমন সেন্স ইজ ভেরি আনকমন। সুতরাং আমার এই কমন সেন্সটুকু আল্লাহ তাআলা দিয়েছে, আমি একেবারে ননসেন্স নো। আল্লাহ মেহেরবানি, আল্লাহ মেহেরবানি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, আল্লাহ তাআলার কৃতিত্ব। সুতরাং এটা আমি খুব বিব্রত বোধ করি। আমি স্টেজে আসলে কথা বলবো, প্রয়োজন হলে 1 ঘন্টা পরে আসবো। আমি কারো প্রতি কখনো জুলুম করতে চাই না। কেন চাই না? এই মাহফিলটা 6 ঘন্টা হয়তো সর্বোচ্চ চলবে, শুরু থেকে শেষ পর্যন্ত। এই 6 ঘন্টার মাহফিলটা এরেস প্লাস ম্যানেজ, এরেস প্লাস ম্যানেজ, এটা করতে কম করে হলে একটা কমিটির 6 মাস সময় লেগেছে। জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে অনেকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলছে। এই কথা বলেন না কেন? আরে ভাই, সে একটা বাংলা শিক্ষিত মানুষ, সে যতটুকু করছে আপনার দ্বারাই হবে। জাকির নায়েকের ভক্ত বাংলাদেশ না, তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%। আর আপনার কথা কয়জন শোনে বলেন? আজ অনেক আলেম পর্যন্ত এমন বিষাদগার করছে, কোন মানুষ যদি কাফের না হয়, তাকে যদি কেউ কাফের বলে, আপনি যতদিন পর্যন্ত কুফরি না করবেন ততদিন আপনার মরণ হবে না। শার্ট প্যান্ট পরে এই জন্য যদি লোকটা কাফের হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি এখন দায়িত্বে আছেন, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হক, ও কাফের হবে? এই কথা বলছেন না কেন? ও শার্ট প্যান্ট পরে যদি কাফের হয়, বাংলাদেশের 80% মানুষ কাফের। কথাগুলো বোঝার চেষ্টা করেন। সে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে যে কাজটা করছে, আপনি তো তার পায়ের কাছেও যেতে পারবেন না। কোন কারণে ফতোয়া দেন বলেন তো? সে বাংলা শিক্ষিত লোক, সব যে ঠিক করছে আমি তা বলছি না। কোরআন আপনার বাবার না,
যেটা আপনি মানতে পারেন না, কোরআন হাদিসের সাথে মেলে না, সেইটা বলেন। তাকে প্রোটেস্ট করেন, সেই জায়গায় যান, তাকে বলে দেন যে এগুলো ভুল হচ্ছে। দূর থেকে আপনি ঢিল ছড়েছেন কোন কারণে? আপনি গবেষণা করে দেখেন তো, 100 ভাগের 80 ভাগ লোক পৃথিবীতে তার ভক্ত। বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষক, 380 জন তার ভক্ত। আপনার ভক্ত কয়জন আছে? আপনার কথা তো মুরগি তো শোনে না। প্রযুক্তি হারাম হারাম বলে আজ আমরা দূরে ঠেলিয়ে দিয়েছি, আর কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাম আর রামরা সব হাতে নিয়ে আমাদের 12টা বাজাচ্ছে। হারাম তো কত কিছু আছে, সেগুলো তো বলতে পারো না। এদেশে 2 জন মহিলা পরপর ক্ষমতায় যায়, এটাও তো হারাম। এর বিরুদ্ধে একবার কথা বলো দেখি। কত হারাম দেশে গড়াগড়ি যাচ্ছে, হারাম কাজে সাপোর্ট করে, আবার একজন মানুষকে হারাম বানিয়ে দিচ্ছে। ও যে 100 ভাগ সঠিক, ঠিক আমি তা বলছি না। ওর কথা যেগুলো কোরআন হাদিসের সাথে মেলে ওগুলো মেনে নেই, যেগুলো মেলে না ও মানার দরকার নেই। বিষদগার করে করে আজ আমাদের কাজ একেবারে 100 ভাগ সফল হচ্ছে তা কিন্তু না। মিডিয়াগুলো হারাম বলে আপনার কি লাভ হচ্ছে? নবীজি যদি প্রযুক্তির ব্যবহার, কাফেরদের তৈরি করা প্রযুক্তি, ওটা লাল কাপড় ওড়ানো, ওটা কাফেরদের তৈরি করা প্রযুক্তি। যারা কোরআন হাদিস পড়তে পারে, ইতিহাস পড়তে পারে, জিজ্ঞাসা করেন, ওই সময়ের নিয়মই ছিল ওইটা। বিপদে পড়লে মানুষ লাল কাপড় উড়িয়ে দিত। ওটা যদি প্রযুক্তি হয় ওই সময়, আর নবী যদি ব্যবহার করে ইসলামের দিকে আহ্বান করতে পারে, এই স্যাটেলাইট মনে করেন কাফেররা বানিয়েছে, এই কম্পিউটার মনে করেন কাফেররা বানিয়েছে, এটা যদি আজ আমি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, মিডিয়ায় স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে মাহফিল গুলো, তাফসির মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো দেখানো হয়, অনেকে বলছে হারাম হারাম হারাম, ফতোয়া দিতে দিতে একেবারে ফেনা তুলে ফেলেছে মুখে। আরে ভাই, হারাম ঠিক আছে মেনে নিলাম, আপনার কথা কিছু সময়ের জন্য মানলাম। আপনাকে আমি বলছি, হজে যারা যায়, পুরুষের চেহারা মেয়েদের জন্য যদি দেখা হারাম হয়, হজে যারা যায় হারাম হবে না? বলেন। আর এই যে সরাসরি তো না, এটা তো একটা ছায়া, আমি সরে গেলে ছায়ার দেখা যাবে, এটা তো ছবি না। বিষয়গুলো গবেষণা করেন, তারপরে এমনিতে ধরা পড়বে। কারণ আপনার আলোচনায় কোনো সায়েন্স নেই, কোনো বিজ্ঞান নেই, টেকনোলজি নেই, শুধু আছে আখিরাতের ওই জীবন ধারা। দুনিয়ায় চলতে হলে রাসূল যেগুলো তৈরি করেছিলেন, নবীদের সাহাবীরা মহব্বত করেছে নবীকে অনুসরণ করে করে। মুসলমানের দুর্ভাগ্য হইল তারা নিজের বন্ধু আর দুশ্মনের চেনে না, ঠিক কিনা? নবীজির মক্কাবাসীরা চিনছে, 2.5 ইঞ্চি কথা কয় না। সবচেয়ে আপনি আগে শনাক্ত করবেন আপনার প্রিয় বন্ধুকে আর দুশ্মনকে। আপনার দুশ্মনের যদি, দোস্তের যদি আপনি গালিগালাজ করেন, আখেরাতে আপনি ফসকাইবেন, ঠিক কিনা? আই রবিকে তারা ইসলামের উপকার হইতেছে অনেক, আমরা তারা অনেক, আমরা তো আরো সহযোগিতা করতেছেন। তাইলে আমরা 2 জন বন্ধু, কিছু কিছু কাজ আছে গায়ের গ্যারেজে আয় কাজ করতে আর মনে হের দ্বারা তো কাজ হয়, রাগ হইয়েন না। ডাক্তার জাকির নায়েক আপনাদের কমেন্ট করেন, এই 150 কোটি উম্মত তার কাছে ঋণী। বলে রবি তুই তো দালালি না শুরু করেছিস, তুই এটা কিতা কয় একজন, সে তো খারাপ লোক, নাউজুবিল্লাহ। সে যেভাবে ইসলামের দাওয়াত গুলা দিছে, বিতর্মীদেরকে তাদের গ্রন্থগুলা মুখস্থ করে আয় রবিকে আইতাম না হারিয়ম নেই। সুদেশি সাহেব কাবা শরীফের ইমাম, ওনার লগে ফ্লোরে বই যায়, সে একটা আল্লাহর আয়াত। ও বন্ধু, তুই যে তার ইহুদি দালাল কস, গালিগালাজ করস, একদিন তুই কানবি। আয় রবি গাজ্জা কইলাম, তুই এ কথা সেভ কর, কবরে তুই কানবি তোর বন্ধুর বিরুদ্ধে, তোর প্রিয় বন্ধুর বিরুদ্ধে তুই কথা কইছ, ঠিক না? তার একদিনের বক্তৃতা শ্রী রবিশঙ্কর, একদিনের বক্তৃতা কয়েক লাখ মুসলমান হয়েছে হিন্দুরা, ঠিক না? আর আয় রবিকে তুগুতু দে এত লাখ দেয়া নীতি আসি, অনজ্ঞ মুসলমান হয়েছে। এবার আয় রবিককে কি হুজুর আর আল্লাহ
ডাক্তার জাকির নায়েকের কি হুজুর বানাইছে, আবার তুই চিন্তা করছিস রে তুই এ বিশাল তুই হে বিশাল যাই না এক কালা শ্বাস করছ এরে ডাক্তারিতে হরে। বাংলাদেশে যারা এমবিবিএস ডাক্তার হয় পুরো ইংলিশ সিলেবাস 6টা বছর কত কষ্ট করি তারা পুরো এগুলা ফাঁস করি ডাক্তার হয়, ঠিক না? এফসিবিএস ফাঁস হইতে তো আরো কষ্ট। তো তার আব্বা ডাক্তার, আম্মা ডাক্তার, 14 গোষ্ঠী ডাক্তার, আয়ের অভিজ্ঞতা তো বাপ মা বদিল্লান কথা কও। তাইলে কত বড় মানসাম, তার নিজের দেশেও তো থাকতে হইল না। আমরা বাংলাদেশে আই এক সোনালা বাতো খানো, আমরা হেরে কই ঈদেরকে দালাম। যে রাষ্ট্রগুলো ইহুদিরা চালা 6টা কান্ট্রি, ওখানে তার ঢুকা নিষিদ্ধ। আল্লাহ পাক 6টা রাষ্ট্রে তার জন্য নাগরিকত্ব বাজার করছে। তুই ছিনলি না, তুই কসাতে ডাকাত, এতে টাই হরে, এতে এই তোর টাই হয়ে বেলা কইছিনি। তার যে অংশ বালা এই অংশের সমর্থন দিচ্ছে। আই রফিকের কি সব অংশ বালা? তার বালা জিয়ান ইয়ান নেই, জিয়ান খারাপ, এটা লাতিমা, ঠিক না? মুসলমানের দুর্ভাগ্য তারা নিজের বন্ধু আর দুশ্মনের চেনে না। দুশ্মনের লগে হাত লাগা ভাইসা মায়ের তুই তো এক গো মা হরে দিতে ভাইসা এবার বিপদ দিব ঢুকাই হরে চিনবি। মুসলমান ইহুদির লগে আড়ে আহারে মুসলমান চিনলি না তোর কলজের টুকরা নেহি আনিল মুনকারের কাজ যারা সত্যিকার ভাবে করে হেতা করে তুই দুশ্মন ভাবস। এগুলো মোকে না, এগুলো ওমকের হোলা, ওমকের হোলা, ওমকের দালাল, নাউজুবিল্লাহ। দেখছো তুই এভাবে ইমাম গাজ্জালি উনি কি কোনো দলের নেই? এ ওনার কিতাব থেকে বলছি, এভাবে কতগুলো ঘটনা আনছি নেহি আনিল মুনকারের কাজ। এইটা হলো ক্লাস 1-এর কাজ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা অন্তত কান্নাকাটি যাতে করতে পারি, দোয়া যাতে করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দিয়ে পড়ি আমিন। ভারতে ডাক্তার জাকির নায়েক কথা বলতেন, কে একদল হুজুর আছে ওর টিভি বন্ধ হয়েছে, ও বন্ধ হয়েছে, এরা খুশি। তা আমনে দেয়া যায় স্টার জলসার পক্ষের লোক। ডাক্তার জাকির নায়েক তিনি কি খুব খারাপ কাজ করছিল? বেশি খারাপ কিছু করছিলেন? কি করলেন তিনি? তিনি কোনো আলেম নন, তিনি মুস্তাহিদ নন, তিনি ইমাম নন, তিনি সাহাবা নন, তিনি নবী নয়। তার ভুল হওয়া স্বাভাবিক, ভুল তো হতেই পারে। কিন্তু তিনি যে কাজটা করছেন আলেমরাও সেটা পারে না। তিনি হলেন কম্পারেটিভ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের আনুপাতিক হারে কোন ধর্মটা সঠিক আর কোটা সঠিক নয়, এই ব্যাখ্যা পৃথিবীর কোন আলেম জাকির নায়েকের চেয়ে ভালো দিতে পারে না। আপনি ফতুয়াদের আপনিও তো পারেন না। আপনি কেন জাকির নায়েকের বিরুদ্ধে খালি সারাদিন আছে টাই লইয়া, জামা লইয়া, পাঞ্জাবি? তা আপনি যে লম্বা জামা পরেন এটা তো আবু জহেল, আবু লাহাবরাও তো এই লম্বা জামাই পরতো। এটা তো আরবদের পোশাক। বিশ্বনবী নিজের মাতৃভূমিকে সম্মান দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? তবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার ভিতরে পোশাকের হাদিস আছে না নাই? আপনি পোশাকের হাদিসগুলি পড়েন। পোশাক মূলত হলো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, আর মহিলাদের পুরা শরীর ঢেকে রাখা ফরজ, কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী উপরেরটা লম্বা পড়লে নিচেরটা ছোট পড়তেন, আবার নিচেরটা লম্বা পড়লে উপরেরটা ছোট পড়তেন। আমার নবী মাঝে মধ্যে সেলাই ছাড়া কাপড় পরতেন, সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী নিজের কাপড় নিজেও সেলাই করে পরেছেন, হাদিসে আছে না নেই? আমার নবী টুপি পরেছেন, মাঝে মধ্যে টুপি বাদও দিয়েছেন, আছে না নাই? এবার তো জাকির নায়েক তিনি যেভাবে কথা বলেন, তার প্রতিটি মঞ্চে, প্রতিটি বক্তৃতায় এমন কোন বক্তৃতা নাই যেখানে 10 জনে 10 জন হিন্দু মুসলমান হয় নাই। আপনারা দেখেন নাই? আচ্ছা, আপনার ভারতের সরকার যখন দেখলেন যে যেই হারে অমুসলিম হিন্দুরা মুসলমান হওয়া শুরু করছে, ডাক্তার জাকির নায়েক যদি এভাবে আরো 10-20 বছর দাওয়াত দেয়, ভারতের নেতৃত্ব ডাইরেক্ট মুসলমানের হাতে চলে যাবে। এজন্যই দুনিয়াতে বাতিল শক্তি, ওই যে সুনু ফুটি সারা জীবন ওয়াজ করছে জিকিরের, একজন মুসলমান বানাইছে না, এর বিরুদ্ধে কি কেউ কথা বলার দরকার আছে? কথা বলার দরকার আছে? জাকির নায়েক অমুসলিম মুসলমান বানায়, সেজন্য এর বিরুদ্ধে কথা আছে না নাই? আবার আমার বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে, তাদের কথাই কেউ মুসলমান হয় না, তাদের কেউ ধরেও না, জিগায়ও না। যার কথায় মুসলমান হতো তারে আজকে আটকে দেওয়া হয়েছে, ঠিক না? তো তোমার আটকা, তুমি তো হেলিকপ্টার দিয়ে আয়ো, হেলিকপ্টার 1 লাখ টাকা দিয়ে আসো,
জিগাইবেন বাবাজি মুসলমান কয়জন বানাইছেন? মুসলমানের কাছে দাওয়াত দেওয়া আসছে, সহজ আর কিছু আছে নাকি? মুসলমানের কাছে দাওয়াত দিলে মুরগির রান খাওয়া যায়, দেশি মুরগি খাওয়া যায়, কলা খাওয়া যায়, চা খাওয়া যায়, আবার যাওয়ার সময় মোটা মোটা খাম আছে না নাই? অমুসলিমের কাছে দাওয়াত দিয়ে দেখো না, খাম মিলেনি, ফতুয়া তখন বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? তো আপনারা বলেন তো, ইসলামের দাওয়াত মুসলমানের কাছে বেশি দরকার না অমুসলিমদের কাছে বেশি দরকার? বিশ্বনবী হাদিসের বর্ণনা বলেছেন, যারা কালিমা পড়েছে তারা জান্নাতি। তারা কি? যারা কালিমা পড়েছে তারা কি? তাদের আমলে ঘাটতি থাকলেও তাদের মাফ করে দিবেন কে? একদল বাইরে হইছে, কয় ওর নাম, তোর নামাজ হয় না, তোর জিকির হয় না, তোর কোরআন তেলাওয়াত হয় না, তো তোমারটা হয়, এইটা কইছে কেডা? কাটটা হয়, কাটটা হয় না, এই গ্যারান্টি পৃথিবীর কোন আলেম দিতে পারবে না আল্লাহ ছাড়া। চেয়ারম্যান সাহেব কোরআন তেলাওয়াত করলে আর আমি করলে সওয়াব কি পার্থক্য হবে? প্রতি অক্ষরে কয় নাকি সমান সমান, কোনো পার্থক্য? কাবা শরীফের ইমাম কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি? আপনাদের এই ফেনীতে যে সিএনজি চালায়, অটো চালায়, সে তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি। কারণ কোরআন আলাদা দেয় না, কোরআন সমান সমান দেয়। এটা কার কথা? আচ্ছা আপনারা বলেন তো, আকাশে সূর্য কয়টা? সূর্যটা বানাইছে কে? পৃথিবীতে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আল্লাহরে মানে না এমন দল আছে না নাই? আবার আল্লাহকে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কথা মতো চলে, এমন লোক আছে না নাই? একটু কান পেতে শোনো আমার ভাইয়েরা, আকাশে যখন সকালবেলা সূর্য উদিত হয়, পৃথিবীতে যারা ইসলাম মানে, যারা আল্লাহকে সিজদা দেয়, তারাই শুধু আলো আর তাপ পায়। আল্লাহর বিরোধিতা যারা করে তারা বোধহয় আলো আর তাপ পায় না। পায় না বোধহয়, একটু কম পায় না, কদ্দুর পায়? সুবহানাল্লাহ বলো। এবার কান পেতে শোনেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র সূর্য দিয়া সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি ধর্ম বর্ণ নির্বিশেষে আলো আর তাপ দিতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কোরআন দিয়া কি পৃথিবীর সব মানুষকে শান্তি দিতে পারবে না? পারবে কিনা? আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, আমি একটা মাত্র কোরআন আপনার উপরে নাযিল করেছি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনার উপরে নাযিল করেছি আপনি যাতে করে মানব মণ্ডলীকে পুঞ্জবিত অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আছে যেখানে আলো আছে, সেই কথাটাই বলছিলাম সূরা কলমের শানে নজর। বিশ্বনবী কাবার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা, তখনও তারা কালিমা পড়েন নাই। কিছু অমুসলিমরা কোরআন শুনতে শুরু করেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার কানে খবর গেল, রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে, হাজার হাজার মানুষেরা সেখানে দাঁড়ায় কোরআন শুনে। এভাবে যদি কোরআন শুনে ভবিষ্যতে তারা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে শোনাটা বন্ধ করা লাগবে কি লাগবে না? এখন আবু জাহিল, আবু লাহাব, উতবা সাহেবা, মুগিরারাও গেছে কোরআন শুনতে। আরবে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন 7 জন। কয়জন মনে থাকবে? কয়জন? আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা, উমাইয়া, আবু সুফিয়ান। কয়জন হইছে? 7 জনের ভিতরে আবু সুফিয়ান শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সারা রাত বিশ্বনবীর কণ্ঠে তারা তেলাওয়াত শুনলেন। ফজরের আগে তারা বাড়ির দিকে রওনা দিলেন। 3 রাস্তার মোড়ে যায় দেখা হয়েছে। কয় রাস্তা? একটা আরেকটা, এই কই গেছিলি? তুই কই গেছিলি? আবু জাহিল একটু লম্বা মানুষ তো, ফতাতে তো একটু কম। হ্যাঁ কয়, তোরা ডরায় কমনে গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য। কারণ কোরআন আছে যেখানে মুমিনরা আছে। আজকে এই মাহফিলে আপনাদের টাকা দিয়ে আনছে, রিকশা ভাড়া দিছে, যাওয়ার পরে দিবে। কখনো
আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করুন। কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার আমার নিজের হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেই দিন কিয়ামতের দিন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই দিন কিয়ামতের দিন তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, প্রতিপালক এই হাত দ্বারা এই লোকটা ও একজন মানুষকে থাপ্পড় দিয়েছে, এই লোকটা অন্যায় করেছে, এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে তার নিজের হাত। কল্পনা করতে পেরেছেন? আজকে যদি আপনার আমার হাতে কেউ আঘাত করে, আমি তাকে প্রয়োজনে মারার চেষ্টা করি, হাতকে কত ভালোবাসি, প্রয়োজনে হাতকে প্রতিদিন আপনার মেজে সুন্দর করে রাখার চেষ্টা করি, কত আদর যত্ন করি নিজের অঙ্গ প্রত্যঙ্গকে। এই কিয়ামতের দিন আপনার আমার হাত আপনার আমার পা বিপক্ষে সাক্ষী দিবে, বলবে, প্রতিপালক পা দ্বারা এই ব্যক্তি এই অপরাধ করেছে, তুমি তাকে জাহান্নামে দাও। কল্পনা করতে পেরেছেন? নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে কিয়ামতের দিন তার পক্ষে নিয়ে দুইটা জিনিস সুপারিশ করবে, একটি হচ্ছে সিয়াম আর একটি হচ্ছে কোরআনুল কারীম। আজকে সিয়াম পালন করতে আমরা ব্যর্থ। কিয়ামতের দিন যেদিন হাত বিপক্ষে সাক্ষী দিবে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটু লক্ষ্য করুন। হাত যেদিন বিপক্ষে সাক্ষী দিবে, কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন রোজা সিয়াম আমার পক্ষে সাক্ষী দিবে, প্রতিপালক এই ব্যক্তি তোমার জন্য উপোস থেকেছে, এই ব্যক্তি তোমার জন্য খাদ্য খাওয়া ছেড়ে দিয়েছে, এই ব্যক্তি তোমার জন্য পাপের কাছ থেকে বিরত থেকেছে, এই ব্যক্তিকে তুমি জান্নাতে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে বলবে, প্রতিপালক এই ব্যক্তিটা রাতে কোরআন তেলাওয়াত করেছে, রাতে ঘুমায়নি, রাতের এক সময় আমাকে জেগে থেকে কোরআন তেলাওয়াত করেছে, তুমি তাকে জান্নাতে দাও। কোরআন তেলাওয়াতের কথা কি বলবো, সমাজ থেকে একেবারে কোরআন তেলাওয়াত উঠে গেছে বললেই চলে, মনে কষ্ট পেলে কোনো আসে যায় না। সকালবেলা আগে ছোটবেলা দেখতাম রাস্তা দিয়ে হাঁটলে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, আজকে কয় বাড়িতে দেখেন হয় না কোরআন তেলাওয়াত। মা বোনেরা আগে কোরআন তেলাওয়াত করতেন, আর এখন কোরআন তেলাওয়াত করবেন কি, টিভি একটা আছে, সিরিয়াল শুনতে থাকে, দেখতে থাকে, কোরআন তেলাওয়াত করবে কখন? সারাদিন কাজে ব্যস্ত, রাতে টিভি নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াত করবে কখন? সম্মানিত মা বোনেরা, আপনাদের অনুরোধ করছি, রমজান মাসকে মূল্যায়ন করুন, একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। কোরআন কিন্তু বিচারের কাঠগড়াতে আপনার আমার পক্ষে নিয়ে সুপারিশ করবে। কোরআনে বলবে, প্রতিপালক নাম ধরে বলবে, প্রতিপালক ওই ব্যক্তিটা আমাকে জেগে থেকে কোরআন তেলাওয়াত করেছে, তুমি তাকে জান্নাতে দাও। আর কোরআন তেলাওয়াত করার জন্য আপনার আমার আজকে সময় হয় না। একদিন এই সমাজের কথা বলছি, একজন মানুষ কোরআন দিয়ে পাঠিয়েছে মসজিদে রাখার জন্য, আমি নাম বলছি না, আপনাকে বোঝার জন্য বলছি। একটা পুরাতন কোরআন আমার কাছে দিয়ে পাঠিয়েছে মসজিদে রাখার জন্য। কোরআন মসজিদে কেন পাঠালো? বাড়িতেই তো ভালো পড়ার জন্য। তখন জবাবে বলছে, পড়ার জন্য সময় হয় না। কি বলবেন বলেন এবার? 24 ঘন্টার মধ্যে পড়ার জন্য একটু সময় হয় না, তাই বাড়িতে রাখবে, মসজিদে দিয়ে পাঠিয়েছে রাখার জন্য। ঠিক আপনার সজীবনে 24 ঘন্টার মধ্যে 2-5 মিনিট 10 মিনিট কেন কোরআন পড়ার সুযোগ হয় না? হবে না কেন? কি করেন? একটু পড়ার চেষ্টা করেন। বিচারের কাঠগড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে সুপারিশ করবে, কোরআন কিয়ামতের দিন কারো বিপক্ষে সুপারিশ করবে।
বিপক্ষে সুপারিশ করবে মানে আপনার যে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট পড়ার সময় হয় না, আপনার বিপক্ষে তো কোরআন সুপারিশ করবে, বিপক্ষে সুপারিশ করবে। আপনি বলেন কি একটু কোরআন পড়ার সুযোগ সময় করতে পারি না আমরা? সম্মানিত উপস্থিতি, একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের